আমরা স্পষ্ট বলতে চাই, যেই সেই নির্বাচন দিয়ে পার পাওয়া যাবে না। 24-এ রক্ত দিয়েছি, প্রয়োজন হলে 26 আবার রক্ত দেব, তারপরেও ভোট ডাকাতি হতে দেওয়া যাবে না, ভোট ছিনতাই করে নিতে যাওয়া হবে না, চাঁদাবাজদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। বন্ধপ্রতিম রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। মোহতারাম আমির বক্তব্য রাখবেন রায়পুরা আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির আবাসভূমি, হাজার উলামা ইকরামের আবাসভূমি রায়পুরা। আজকে আমার ছোট ভাই বদরুজ্জামান এরিয়া যেখানে শুরু হয়েছে, আমার এরিয়াও নদীর এই মেঘনার ওই পারে শুরু হয়েছে। বাসমুজার থেকে শুরু করে আপনার সলিমগঞ্জ পর্যন্ত দুই পাশের দুই নদীর অববাহিকায় আমরা আছি। আমাদের বক্তব্য সুস্পষ্ট। আজকে বন্ধু প্রতিম, আজকে যারা রাজনীতির ময়দানে আছে, আমরা প্রথমে অন্তর্বর্তী সরকারকে বলেছিলাম নির্বাচন কমিশনকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আগে যেহেতু সারা বাংলাদেশের 4,500-এর মতো ইউনিয়ন কাউন্সিলে নির্বাচিত চেয়ারম্যান অনেকে পলাতক, এই শূন্য জায়গাগুলো নির্বাচন দিয়ে অন্তত আগে পরীক্ষাটা টেস্ট করো। আর তিনি কি বললেন? তিনি বললেন সংবিধানের বাংলাদেশের এই সংবিধানের আলোকে 72 সংবিধানের আলোকে নির্বাচন হবে, যেই কারণে পিআর সেখানে নাই। প্রধান উপদেষ্টা চিফ ইলেকশন কমিশনারকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যে নিয়োগ হয়েছেন এইটাও তো বাংলাদেশের সংবিধানে নাই। আপনি যার মাধ্যমে নির্বাচিত হয়েছেন তিনিও তো বর্তমান সংবিধানের মধ্যে নাই। তাহলে দেখা যাচ্ছে আজকে আপনাদের সুর, বর্তমান ক্ষমতাসীন সরকারের উপদেষ্টাদের অনেকের সুর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুরের সাথে মিলে যাচ্ছে, ওনাদের অনেকের সুর ভারতের সাথে মিলে যাচ্ছে, অনেকের সুর রয়ের সাথে মিলে যাচ্ছে। তার অর্থ এই নয় 2018-2024 সালের যে নির্বাচন শেখ হাসিনার ফ্যাসিস্টের মাধ্যমে নির্বাচন করেছেন, আপনারা এখন স্বপ্ন দেখছেন যে 26 যেহেতু 24 আর 26 খুব কাছে, খুব নিকটবর্তী নির্বাচনটা যেই সেই হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মেঘনার অববাহিকার কাছে যেই কাছে আমাদের জন্ম, আমরা স্পষ্ট বলতে চাই যেই সেই নির্বাচন দিয়ে পার পাওয়া যাবে না। 24-এ রক্ত দিয়েছি, প্রয়োজন হলে 26 আবার রক্ত দেব, তারপরেও ভোট ডাকাতি হতে দেওয়া যাবে না, ভোট ছিনতাই করে নিতে যাওয়া হবে না, চাঁদাবাজদেরকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না, যারা সমতার স্বাধীন বাংলাদেশের অবস্থানকে পরিবর্তন করতে চায় তাদেরকে দেওয়া হবে না। শেষ কথা বলতে চাই, ডাকসুর ছাত্রদলের বিপি আমাদের পাশের মুরাদনগরের বাড়ি তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র আবিদ, আমি আজকে তার বক্তব্য শুনে নিজেকেই ধিক্কার দেখেছি। কোন দেশে বসবাস করছি? মাদ্রাসায় পড়াশোনা করে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ভিপি নির্বাচন করছে, তিনি স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলবাদীদের নাকি জায়গা নাই। আমি বলতে চাই মৌলবাদীদের এই বাংলা মৌলবাদীদেরই বাংলা। এই মৌলবাদীদেরকে উৎখাত করে মৌলবাদীদের কাজ ছাড়া সম্ভব হবে না। এই জন্য আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচন ইসলামের নির্বাচন হবে, আগামী বিজয় হবে উলামা ইকরামের বিজয়, আগামীর বিজয় হবে ইসলামের বিজয়। রাজি আছেন তো? ছোট ভাই বদরুলের পক্ষে কারা কাজ করতে রাজি? আমিরকে আজকে দেখি। আগামী নির্বাচন হাত পাকার বিজয়, আগামী নির্বাচন ইসলামের বিজয়। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে মিছিলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।